বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। এই পাঙ্গাস মাছ রান্না করব ওই গাড়ি দিয়ে, আলু দিয়ে। এখানে গাড়ি নিয়েছি, একটা আলু নিয়েছি কচুমুখি দিয়ে দিলাম। আমি এটা কচুমুখিটা একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে পাঙ্গাস মাছ ভেজে রান্না করব। এখন আমি পাঙ্গাস মাছটাকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে নেব। হলুদ, মরিচ, আপনার লবণ, মানে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব। এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি যে মাছ ভাজা তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পুরো মাছ ভাজা তেল দিয়েছি, তো এটার জন্য এরকম হয়েছে। ওরা আমার তেলটা লাল কেন? আমি হলুদ মরিচ দিয়ে মাছ ভেজেছি। সেই মাছ ভাজার তেল দিয়ে এই যে তরকারি রান্না করতেছি। অনেক তেল ছিল তো, সেটার জন্য এরকম দেখাচ্ছে আমার তেলটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো 1 চামচ। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো,
মরিচ গুঁড়ো, আমি কাঁচা মরিচ দিয়েছি তো, এটা জন্য বেশি মরিচ আর দেবো না। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো মশলার গন্ধ না থাকে। এই যখন একটু পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে সেদ্ধ করা গাঠি আর আলু ছেড়ে দেব। ঢাকায় এটাকে বলে কচুমুখী, আর গ্রামে বলে গাড়ি। আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা গাড়ি আর আলু দিয়ে দেবো, একটা আলু আর গাড়ি। এখন এটাকে আমি ঢেকে দেবো। আমার কষানো হয়ে গেছে, আমি এখন গরম পানি দিয়ে দেবো আপুরা। আমি এখন গরম পানি দিয়ে দিয়েছি। তারপর অনেক মানুষে বলে পাঙ্গাস মাছ খেতে মজা না, পাঙ্গাস মাছ ভালো না, কিন্তু পাঙ্গাস মাছ এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। আমি মাঝে মধ্যে এটা খাই, আমার কাছে খুব ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে খায়। তারপরে আমার ঝোল দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দেবো। তরকারিটা বলে এসে পড়েছে। একটু জাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। এখন আমি যে ভাজা মাছটা এটা দিয়ে দেবো, ভাজা মাছটা তরকারিতে দিয়ে দেবো। আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দেবো। আপুর এই পর্যায়ে আমি যে লাস্ট হয়ে গেছে তরকারি, আমি একটু পেস্তা ভাজা দিয়ে দেবো উপরে দিয়ে। আপু আমার তরকারি হয়ে গেছে। আপু আমার তরকারি হয়ে গেছে। যদি তরকারির রেসিপিটা ভালো লাগে মাছের, আমার এই তরকারিটা একবার ট্রাই করে দেখেন, রান্না করে খেয়ে দেখেন, অনেক স্বাদ, অনেক মজা। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আর আমাকে কমেন্টে জানান যে কেমন লাগছে তরকারিটা, আপনাদের পছন্দ হয়েছিল। একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিয়েন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।